ইতিহাস প্রতি সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ায়। আজকে যারা খেলা খেলা বলেন, আমরাও বলতে চাই খেলতে কোনো আপত্তি নেই। ভবিষ্যতে জনগণের খেলার সামনে আপনারা পালিয়ে যাবেন। বিভাগে, জেলায়, মহানগরে এবং বিভিন্ন সমাবেশের মাধ্যমে আমরা 10 দফা দাবি তুলে ধরছি। এই 10 দফা দাবি হচ্ছে অবিলম্বে এই নিশিরাজ্যের সরকার পদত্যাগ করবে এবং এই নিশিরাতের পরিণামে ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে যাতে জনগণ ভোট দিয়ে সরকার বানাতে পারে, এই নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং সকলের পরামর্শ নিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। গ্রেফতার করে রাখা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে। আপনারা দেখছেন আমাদের এই বাংলাদেশে কুখ্যাত ইতিহাস প্রতি সপ্তাহে বিদ্যুতের দাম বাড়ায়। এই রমজান মাসকে কেন্দ্র করে সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবিলম্বে রোধ করতে হবে। মামলার কোনো শেষ নাই। আমাদের হাজার হাজার নেতা কর্মী আজকে জেলখানায়। আপনাদের মধ্যেও অনেকেই, আমরা এখানে উপস্থিত অনেকে আমার বন্ধুরা ভাইয়েরা জেলখানায়। তারা তো ভোট করে নাই। 14 সনে জনগণের ভোট কেন্দ্রে যেতে হয় নাই, তারা এমপি হয়েছে। 154 জন আগেই এমপি হয়ে গেছে। আজকে তেলের দাম যখন 200 টাকা পার হয়ে গেছে, তাদের কোনো কষ্ট লাগে না। চিনির দাম কত হয়েছে এটির হিসাব রাখার তাদের প্রয়োজন নেই। জ্বালানি তেলের দাম লিটারে কত টাকা হয়েছে সেটি জানার দরকার নেই। প্রিয় নেতা ইলিয়াস আলী কোথায়, আমাদের কাছে কোনো জবাব নেই। দিনার কোথায়, জুনায়েদ কোথায়, আমরা জানি না। কাজে এই সমস্ত না জানা প্রশ্নের উত্তর আদায় করতে হবে। আদায় করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। এই সরকারের পদত্যাগ ছাড়া আর কোন অবস্থাতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এবং সেই সাথে মনে রাখতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীন জাতীয় নির্বাচন হবে, সংসদ ভেঙে যাবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। জনগণ তার ভোটাধিকার ফেরত পাবে। তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দের যেমন মুক্তি হবে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ওনাকে সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তন ত্বরান্বিত করব। আজকে যারা খেলা খেলা বলেন, আমরাও বলতে চাই খেলতে কোনো আপত্তি নেই। কারণ বিএনপি পালিয়ে যাওয়ার সেই লোকদের দল নয়। বিএনপি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এবং কোন ধরনের আপোষকামীর দল বিএনপি নয়। বিএনপির সকল নেতা কর্মী যে কোনো খেলার জন্য প্রস্তুত আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে জনগণের খেলার সামনে আপনারা পালিয়ে যাবেন।